আসসালামু আলাইকুম। ব্রাজিল সমর্থকদের প্রতি আমার একটাই বার্তা এই মুহূর্তে, ব্রাজিল যদি না হারতো তাহলে কি নরওয়ে জয়ের উদযাপন করতে পারতো? আর্জেন্টাইনরা উল্লাসে ফেটে পড়তে পারতো? আর্জেন্টাইন ফ্যানরা উল্লাসে ফেটে পড়তে পারতো? আপনাদের হারের মধ্য দিয়ে কিন্তু অন্য কেউ আনন্দে মেতে উঠেছে, এজন্য সান্ত্বনা। আপনারা হেরেছেন বলে বিপক্ষ দল তারা উল্লাস করতে পেরেছে। মোট কথা, ব্রাজিল হেরেছে বলে নরওয়ে উল্লাস করছে, আর্জেন্টিনা উল্লাস করছে, এবং অনেকগুলো বিশ্লেষণ আসলে ফোনে চলে এসেছে, সেগুলোই আসলে আমি একটু পড়ে আপনাদেরকে শোনাতে চাই। সেটা হচ্ছে, শেষ পর্যন্ত আসলে পারল না ব্রাজিল, নরওয়ের কাছে হারান হেরে বিশ্বকাপ থেকে এবারের মতো বিদায় নিল ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হেক্সা মিশন সম্পন্ন করতে পারল না, কোটি কোটি সমর্থকদের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন এবারও ভেঙে গেল। ইয়াহু স্পোর্টসের একটা অ্যানালাইসিস পেয়েছি, সেখানে বলা হচ্ছে ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে 2-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা, তবে ততটাও আসলে টানটান উত্তেজনায় ভরা না। ব্রাজিল সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। অন্যদিকে নরওয়ে তাদের সুযোগ কাজে লাগে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে। কার্লো আনচেলত্তির, মানে রয়টার্সের কথা বলছি, কার্লো আনচেলত্তির অধীনে নতুন এক ব্রাজিলকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক। ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, তারপরে ব্রুনো দের মতো তারকাদের নিয়েও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল এলো না, বরং আর্লিং হালান্ডকে সামনে রেখে নরওয়ে দেখিয়ে দিল নাম নয় মাঠের পারফরমেন্সই শেষ কথা। এছাড়া বাংলাদেশি গণমাধ্যম দ্য ডেইলি স্টার বলছে, এটা শুধু একটি হার নয়, ব্রাজিলের জন্য আরেকটি হৃদয় ভাঙা অধ্যায়। 2002 সালের পর থেকে ইউরোপিয়ান দলের বিপক্ষে নকআউট পর্বে ব্রাজিলের হতাশার গল্প যেন আরও দীর্ঘ হলো। অন্যদিকে নরওয়ের জন্য এটি এক ঐতিহাসিক বিজয়। বহুদিন পর বিশ্বমঞ্চে নিজেদের শক্তির প্রমাণ দিল তারা। এখন কোয়ার্টার ফাইনালের পথে তারা কিভাবে ভালো করবে, কোয়ার্টার ফাইনালের পথ তাদের পরিষ্কার হয়ে গেছে, সেখানে কি করবে সেটা এখন দেখার পালা। এই মুহূর্তে এখন একটাই বড় প্রশ্ন, ব্রাজিল কি আবারও নিজেদেরকে নতুন করে গড়ে তুলতে পারবে পরবর্তী বিশ্বকাপে, নাকি পরবর্তী বিশ্বকাপে গিয়েও এরকম দর্শকদেরকে, ফ্যানদেরকে, ভক্তদেরকে হতাশায় ডুবিয়ে দেবে? আপনার কি মনে হয়, আপনার কি মত? ব্রাজিলের বিদায়ের সবচেয়ে বড় কারণ কি? কোচের ব্যর্থতা, কোচের কৌশল, খেলোয়াড়দের ব্যর্থতা, নাকি নরওয়ের দুর্দান্ত পারফরমেন্স? কমেন্টে আপনার মতামত আপনি জানিয়ে দিতে পারেন। এরকম অসংখ্য বিশ্লেষণ আমার ফোনে এই মুহূর্তে আসলে চলে আসছে, আরও নানান রকমের বিশ্লেষণ হবে। আমি ছোট মস্তিষ্কে যতটুকু বুঝলাম, আজকে ব্রাজিল আসলে ব্রাজিলের মতো খেলতে পারেনি, তারা কোনো প্ল্যানেই আসলে থাকতে পারেনি, নরওয়ের কাছে আসলে একেবারে পাত্তাই পায়নি, হারান হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল। শেষ মুহূর্তে একটা পেনাল্টি পেল, পেনাল্টি থেকে আসলে সান্ত্বনার একটা গোল তারা পেল। যদিও ব্রাজিলিয়ানরা পেনাল্টি প্রত্যাশা কখনোই করে না, এটা নিয়েও একটা ট্রল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এরকম ট্রল, যেই দল মেসিদের পেনাল্টি নিয়ে ট্রল করে তারা আবার পেনাল্টির আবেদন করে, এরকমও হচ্ছিল। যাই হোক, ব্রাজিলিয়ান ফ্যানরা এই মুহূর্তে শোকে কাতর, আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু এই মুহূর্তে উল্লাসে ফেটে পড়েছে। আমি হলুদ জার্সি গায়ে দিয়ে আজকের এই ভিডিওটা করছি, যদিও এটা ব্রাজিলের জার্সি না, হলুদ একটা টি শার্ট পরেছি খেলার আমেজ ধরে রাখার জন্য। সে যাই হোক, ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, এটাই সত্য। এই সত্যটাই আসলে এখন মেনে নিতে হবে। ব্রাজিলিয়ানরা এখন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত অভিশাপ দেবে যে পরের ম্যাচে যাতে আর্জেন্টিনা হারে, এরকম অভিশাপ তারা দিতে থাকবে। কিন্তু আদতেও আসলে কি হবে আমরা জানি না। মিশরের সাথে আর্জেন্টিনার খেলা রয়েছে, সেখানে আর্জেন্টিনা জিতবে নাকি হারবে সেটা খেলার মাঠে আসলে বোঝা যাবে। বিশ্বকাপে ছোট দল, বড় দল, এগুলো কিন্তু কোনো কথা নেই। আধুনিক ফুটবল মানে হচ্ছে আপনি কতটা ভালোভাবে খেলতে পারছেন, কতটা আত্মবিশ্বাসী থাকতে পারছেন, সেটাই বড় প্রশ্ন, সেটাই বড় কথা। এবং ব্রাজিল আজকে একেবারে আত্মবিশ্বাসী ছিল না। তারা প্রথমে যে পেনাল্টিটা মিস করেছে, ভিনিসিয়াস জুনিয়রকে কেন যে তারা সরিয়ে দিয়ে আরেকজনকে পেনাল্টির জন্য দিল, সেখানেই আসলে ব্রাজিল ম্যাচটা হাতছাড়া করে ফেলে। রাউন্ড অফ 16 থেকে আসলে কোয়ার্টার ফাইনালে তারা যেতে পারলো না। সান্ত্বনা একটাই, ব্রাজিল যদি না হারতো তাহলে নরওয়ে কি উল্লাস করতে পারতো? ব্রাজিল যদি না হারতো তাহলে আর্জেন্টাইন ফ্যানরা কি উল্লাস করতে পারতো? ব্রাজিলের হারের মধ্য দিয়ে অন্য কেউ উল্লাসে ফেটে পড়েছে, এটাই আসলে সান্ত্বনা, আর কিছু না।